নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প মিষ্টির তনুদা, কলমে ববিতারা। মিষ্টিতে বাড়ির সামনে এসে বাইক থামাতে মিষ্টি লাফিয়ে নেমে গেল। তনু নিচু কণ্ঠে বলল, মিষ্টি আমার বাড়িতে চল। মিষ্টি শুনেও শুনল না, দ্রুত পা চালিয়ে নিজেদের বাড়িতে চলে গেল। তনুর বুক দুরদুর করছে, মনটা খুব অশান্ত। মিষ্টি সেই যে ওদের বাড়িতে ঢুকে ব্যালকনির দরজা জানলা বন্ধ করে রেখেছে, প্রায় 2 ঘন্টা মতো হয়ে গেল, এখনো দরজা খুলছে না। তনুর মা তনুর ঘরে হন্তদন্ত পায়ে ছুটে এলো, মৃদু কণ্ঠে বলল, এই তনু, মিষ্টির সাথে তো ঝগড়া হয়েছে নাকি রে? মেয়েটা প্রায় 2 ঘন্টা যাবৎ ঘরে দরজা দিয়ে বসে আছে। মিষ্টির মা মিষ্টিকে খাওয়ার জন্য এই যে ডাকছে, কিছুতেই দরজা খুলছে না, কথাও বলছে না। তনুর বুকের ভেতর কেঁপে উঠল, মুখটা ভয়ে শুকিয়ে গেল। মাকে কিছু না বলে এক দৌড়ে মিষ্টিদের বাড়ি চলে গেল। হৃৎপিণ্ড খুব জোরে জোরে লাফাচ্ছে। তনু মিষ্টির দরজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিল আর দরজায় টোকা দিয়ে বলল, এই মিষ্টি, দরজা খোল। মিষ্টি, কাকিমা খুব টেনশন করছে, দরজাটা খোল বলছি। আমাকে খ্যাপাস না, দরজাটা খোল। মিষ্টির মা ভয়ে কেঁদে দিল, বলল, কি হয়েছে বাবা, সত্যি করে বলো তো, মিষ্টি তো কখনো এমন করে না। তনু মিথ্যে করে বলল, তেমন কিছু না কাকিমা, খুব সামান্য একটা বিষয় নিয়ে ওর সাথে আমার ঝগড়া হয়েছে। মেয়েটা আমার খুব অভিমানী, আপনি চিন্তা করবেন না কাকিমা, ওর কিছুই হবে না। মিষ্টি, দরজাটা খোল। আমাকে নিয়ে তোর অভিযোগ তো, বেশ, আমার সাথে ঝগড়া কর, আমাকে যা খুশি বল, তবুও দরজাটা খোল প্লিজ। এ মিষ্টি, আমি কিন্তু এবার সত্যি সত্যি দরজা ভেঙে ফেলবো। মিষ্টির মা ঘাবড়ে গেল, ভয় জড়ানো কণ্ঠে বলল, তোমার কাকাকে আসতে বলবো? না কাকিমা, শুধু শুধু চিন্তা করবে। আচ্ছা, এই ঘরের এক্সট্রা কোনো চাবি নেই? আছে তো, কিন্তু কোথায় রেখেছি মনে করতে পারছি না, প্লিজ খুঁজে দেখুন, পাওয়া যায় নাকি। আমি দেখছি। কাকিমা চলে যেতে তনু নিচু কণ্ঠে বলল, মিষ্টি, তুই কি চাস? সবাই আমার গোপন কথাটা জেনে যাক আর আমি একটা অঘটন ঘটিয়ে ফেলি। খানিক বাদে ঘরের দরজা খুলে গেল। তনু চট করে ঘরে ঢুকে ভেতর থেকে আস্তে করে দরজাটা বন্ধ করে দিল। মিষ্টি সারা ঘর অন্ধকার করে রেখেছে। তনু ঘরের লাইট জ্বেলে দিল, তারপর মিষ্টির এক হাত চেপে ধরতে মিষ্টি যেন অতিরিক্ত ব্যথায় কুঁকড়ে গেল। তনুর হাতে তরল ভেজা কিছু অনুভব হতেই তনু মিষ্টির হাতখানা আস্তে করে ছেড়ে দিল। নিজের হাতের দিকে তাকিয়ে চমকে উঠল তনু। তনুর হাতটা টাটকা রক্তে ভিজে গেছে। তনু ভয়ার্ত চোখে মিষ্টির দিকে তাকালো। মিষ্টির শাড়ির আঁচল দিয়ে ঢেকে রাখা হাতটা আলতো করে ধরে এক টানে শাড়ির আঁচল হাতের ওপর থেকে সরিয়ে ফেলতে মিষ্টির কাটা হাতটা দেখে তনুর মাথা চক্কর দিয়ে উঠল। ইস, পুরো হাত ফালা ফালা করে কেটে জখম করে ফেলেছে বোকা মেয়েটা। লাল রঙা টাটকা রক্ত হাত চুইয়ে চুইয়ে পড়ছে। তনু কি করবে কি বলবে ভেবে পেল না। এত রক্ত দেখে রীতিমতো ওর গা কাঁপছে। মিষ্টির কাঁধ দুটো চেপে ধরে অস্ফুট স্বরে বলল, এটা তুই কি করেছিস মিষ্টি? মিষ্টি কান্না ভেজা চোখ তুলে তনুর ভয়ার্ত চোখের দিকে তাকালো। মিষ্টির হাত দিয়ে এত বেশি রক্ত চড়ছে যে এতক্ষণে মনে মনে ভয় পেলেও তনুকে দেখে সব ভয় উধাও হয়ে গেল। মনে প্রচুর জেদ চাপল যে এই মানুষটা মিষ্টিকে চরমভাবে ঠকিয়েছে। কথাগুলো ভাবলেই মিষ্টির কেন জানি না পাগল পাগল লাগে। সব কিছু লণ্ডভণ্ড করে দিতে ইচ্ছে হয়, এমনকি নিজেকে শেষ করে দিতেও ইচ্ছা হয়। তনুর সম্মতি ফিরে পেতেই মিষ্টির হাতটা ওড়না দিয়ে বেঁধে ফেলল। মিষ্টির শরীরের সর্বশক্তি দিয়ে তনুকে দূরে সরিয়ে দিতে চাইল। চিৎকার করে বলল, ছাড়ুন আমাকে, আমি আজ আপনার চোখের সামনে নিজেকে শেষ করে দেব। কি ভেবেছেন কি?
আমাকে ঠকিয়ে আপনি জিতে যাবেন? না, আমি আপনাকে এত সহজে জিততে দেবো না কিছুতে। তনু ভেজা কণ্ঠে বলল, মিষ্টি ডাক্তারের কাছে চল, তোর হাতের অবস্থাটা কিন্তু ভালো না। মিষ্টি জেদি কণ্ঠে বলল, যাব না, আপনি চলে যান তো, আমার চোখের সামনে থেকে আপনাকে না আমার যেন অসহ্য লাগছে। তনু মিষ্টির একটা কথাও শুনল না। মিষ্টিকে জোর করে পাজাকোলা করে ফার্মেসিতে নিয়ে গেল। ডাক্তারের কথা মতো তুলোতে আয়োডিন ভিজিয়ে তনু মিষ্টির হাতের রক্ত ধীরে ধীরে পরিষ্কার করে দিল। মিষ্টির মা পাশে দাঁড়িয়ে আঁচলে মুখ গুজে নিঃশব্দে কাঁদছে। মেয়ের এতটা অবনতি তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। ভাগ্যিস মিষ্টি হাতের রক কাটেনি, রক্ত পড়া বন্ধ হয়েছে, একটা ব্যান্ডেজ করে দিল। তারপর কিছু ব্যথার ওষুধ কিনে মিষ্টিকে নিয়ে বাড়ি চলে গেল। খবর পেয়ে তনুর সবগুলো কাজে মিষ্টিকে দেখতে এলো। কতবার ভেবেছে, জিজ্ঞেস করলো যে হাত কেটেছিস কেন। মিষ্টি যেন মুখে গরু পেটেছে, একটা টু শব্দও করলো না। তনুও মিষ্টির পাশে চুপটি করে বসে আছে। মিষ্টির মা অন্নপূর্ণা রানী মিষ্টির মাথায় তেল ঢেসে দিচ্ছে। অনেকক্ষণ কেটে যাওয়ার পর নীরবতা ভেঙে তনু বলল, কাকিমা, মিষ্টিকে না কিছু খেতে দিন। গতকাল রাত থেকেও না খেয়ে আছে। তিনি তড়িঘড়ি করে রান্নাঘরে চলে গেলেন। ভাতের থালা নিয়ে এসে নিজের হাতে ভাত মেখে মেখে খাইয়ে দিলেন। মিষ্টি বিনা বাক্য ব্যয়ে মায়ের হাতের ভাত খেয়ে নিল। তনু মিষ্টির মুখের সামনে ওষুধ তুলে ধরতে মিষ্টি মুখ সরিয়ে নিল। তনু এক প্রকার জোর করে মিষ্টিকে ওষুধ খাইয়ে দিল। মিষ্টি বলল, মা, আমি এখন ঘুমাবো। মিষ্টির কথা শুনে সবাই একে একে উঠে চলে গেল। শুধু তনু মিষ্টির পাশে বসে রইল। কিছু সময় কেটে যাওয়ার পর তনু গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, চল, তোকে তোর ঘরে নিয়ে যাচ্ছি। কোনো দরকার নেই, আপনি চলে যান। অন্নপূর্ণা মৃদু ধমকের স্বরে বলে, এবার কেমন কথা মিষ্টি? তনু মিষ্টির কথা গায়ে মাখল না। মিষ্টিকে ধরে ঘরে নিয়ে গেল। তনু ঘরের ভেতর থেকে দরজা চাপিয়ে মিষ্টি চাপা কণ্ঠে তাচ্ছিল্য ফুটিয়ে বলল, যতই ভালো মানুষের নাটক করেন না কেন, সত্যিটা তার কখনো মিথ্যে হয়ে যাবে না। আর আপনি সত্যি সত্যি খারাপ থেকে ভালো হয়ে যাবেন। আপনি যত রিকোয়েস্ট করেন, আমি কিছুতেই আপনার সাথে সংসার করব না। সামান্য একটা কারণে আমাদের সংসারটা তুই ভেঙে দিবি মিষ্টি? রাগে দুঃখে ক্ষোভে মিষ্টির শরীর চলে গেল। এক হাত দিয়ে তনু শার্টের কলার চেপে ধরে চোখে চোখ রেখে জেদি কণ্ঠে বলল, কোনটাকে সামান্য কথা বলছেন আপনি? লজ্জা লাগে না আপনার? এত কিছুর পরেও কত সহজেই বলছেন সামান্য একটা কারণ। এই একই কাজ আমিও যদি করতাম মেনে নিতে পারতেন আপনি? জীবনেও মেনে নিতেন না। ঢাক ঢোল পিটিয়ে পুরো এলাকা রটিয়ে দিতেন। মেনে নিলাম আমি খারাপ, তবে আমার খারাপ হওয়ার পেছনে গল্পটা শুনবি না মিষ্টি? না। তনু বুক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেলল এবং দৃঢ় কণ্ঠে বলে, আচ্ছা, না শুনলি, তবে আমি যে তোকে ছাড়তে পারবো না মিষ্টি। হাকাম কুকাম করার সময় মনে ছিল না? বারবার এক কথা কেন বলিস? এগুলো আমাদের বিয়ের আগের ঘটনা। আমি কিন্তু অস্বীকার করতে পারতাম, যেহেতু তোর কাছে কোনো প্রমাণ ছিল না। আমি একবারও অস্বীকার করিনি। আরে স্বয়ং ভগবান এতবার ক্ষমা চাইলে ক্ষমা করে দেন, আর তুই তো মানুষ হয়ে আমাকে ক্ষমা করতে পারছিস না। মিষ্টি বলে, আমিও ক্ষমা করব, তবে এই একই কাজ আমিও করব। তারপর মিষ্টি আর কিছুই বলতে পারল না। বাকি কথা মুখেই রয়ে গেল। তনু আচমকা মিষ্টির টুটি শক্ত হাতে চেপে ধরল। অতিরিক্ত রাগে চোখ মুখ লাল হয়ে গেল। চাপা কণ্ঠে বলল, কথাটা আবার বল। মিষ্টি তনুর কাছ থেকে নিজেকে জোর করে ছাড়িয়ে নিল। কণ্ঠে তাচ্ছিল্য ফুটিয়ে বলল, আমার কথা শুনেই আপনার শরীর চলছে, অথচ আপনি কত শত রাতে নারীর শরীরে মজেছিলেন। কথাগুলো হঠাৎ জানার পর আমার কেমন লাগছে একবার ভেবে দেখেছে? আমার বুকের ভিতর জ্বলে পুরো ছারখার হয়ে গেছে। এই কষ্ট আমি কাউকে মুখ ফুটেও বলতে পারছি না, কারণ আপনার সম্মান জড়িয়ে আছে, আবার সহ্যও করতে পারছি না। তনু মিষ্টিকে বুকে টেনে নিল। মিষ্টির পিঠে আলতো করে হাত বুলিয়ে দিয়ে মলিন কণ্ঠে বলল, তো সব দুঃখ কষ্ট আমি ভুলিয়ে দেবো মিষ্টি। কিভাবে ভোলাবেন? চোখ বুঝলেই কতগুলো উন্মুক্ত নারী শরীর আমার চোখের পাতায় ভেসে ওঠে।
আপনি সেই নারী শরীরগুলোর দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছেন, ঘনিষ্ঠ হচ্ছেন। আমি সহ্য করতে পারছি না তো। তুই এসব নিয়ে আর ভাবিস না মিষ্টি। আমি ভাবতে চাই না, অটোমেটিক ভাবনাগুলো মনে এসে যায়, চোখে ভাসে। আপনি ছাড়ুন তো আমাকে, আমার কিছুই ভালো লাগছে না। তনু আর একটু গভীরভাবে মিষ্টিকে জড়িয়ে ধরল, গাঢ় কণ্ঠে ফিসফিস করে বলে, আমি তোর ভালো লাগার ওষুধ হতে চাই মিষ্টি। মিষ্টির খুব ক্লান্ত লাগছে, বলে একই সাথে একটা মানুষকে ভালোবাসা আর ঘৃণা করা অনেক কঠিন ব্যাপার। অনেক কঠিন মানে অনেক কঠিন। আপনি একটা মানুষকে পাগলের মতো ভালোবাসেন, আবার তাকে প্রচণ্ড ঘৃণা করেন। সেই নিকৃষ্ট অনুভূতিটা কেমন লাগবে আপনার? তনু চমকে উঠল, বুকের ভেতর ক্ষয়ে গেল। মিষ্টি কি তবে তনুকে ঘৃণা করে? এই মেয়েটাকে তো কখনো ভালোবাসেনি তনু। বলতে গেলে এক প্রকার মায়ের জোড়াজুড়িতে ওদের বিয়েটা হয়েছে, আর 5টা কাপড়ের মতো ওদের দাম্পত্য জীবন শুরু হয়েছে। মিষ্টি তনুকে ঘৃণা করে কথাটা শোনার পর থেকে এত কেন কষ্ট হচ্ছে, বুকের ভেতর পুড়ে যাচ্ছে। তবে কি তনু ও মিষ্টিকে বেখেয়ালে ভালোবেসে ফেলেছে? এত তাড়াতাড়ি ভালোবাসা হয় বুঝি? কি জানি। তনু মিষ্টিকে ছেড়ে দিয়ে খাটে হেলান দিয়ে বসলো। বুক পকেট থেকে একটা সিগারেট বের করলো, তারপর তাতে আয়েশ করে একটা সুর টান দিল। বলল, ইন্টার প্রথম বর্ষে পড়াকালীন আমার জীবনের প্রথম প্রেম এলো। মেয়েটাকে ভেঙে চুরে ভালোবেসেছি। নিজের জমানো টাকা দিয়ে ওর সব আবদার পূরণ করতাম। ও যখন যা বলতো তাই শুনতাম। ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া, লুকিয়ে লুকিয়ে দেখা করা, দামি দামি গিফট কিনে দেওয়া, আরও কত কিছু। 3 বছর চুটিয়ে প্রেম করলাম। মা অবশ্যই জানতো। অ্যাডমিশন টেস্টে আমি তখন মহাব্যস্ত, ওকে আগের মতো আর সময় দিতে পারছিলাম না। ও ভাবতো আমি ওকে ভুলে গেছি। নতুন সম্পর্কে জড়িয়েছি, মিথ্যে সন্দেহ করে যতটুকু সময় ফোনে কথা বলতাম সারাক্ষণ ঝগড়া করতাম। তবুও কেন যে আমি ওকে ছাড়তে পারিনি? তখন বয়স কম, আবেগও ছিল বেশি। একদিন খবর এলো ওর বিয়ে হয়ে গেছে। প্রবাসী জামাই, ওকেও নাকি খুব শীঘ্রই নিয়ে যাবে। 3 বছর প্রেম করার পর তার মনে হয়েছে যে সমবয়সী প্রেমে নাকি কোনো ভবিষ্যৎ নেই। সে আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে সব জায়গা থেকে, এমনকি ওর জীবন থেকে ব্লক করে দিল। আমার নষ্ট জীবনের সূচনা সেখান থেকে শুরু হলো। ওকে আমি কিছুতেই ভুলে থাকতে পারছিলাম না। বন্ধুদের প্ররোচনায় ওইসব খারাপ জায়গায় যেতাম, নেশা করতাম, যেন আমি ওকে ভুলে থাকতে পারি। কাউকে আর দ্বিতীয়বার ভালোবাসার সাহস পাইনি। তবে টাইম পাস করেছি প্রচুর। তুই ভালো মেয়ে, তোকে আমার একটুও বিয়ে করার ইচ্ছে ছিল না। মাকে অনেকবার বারণ করেছি, মা শোনেনি। মায়ের মাথায় হাত রেখে দিব্যি কাটিয়েছি যে তোকেই বিয়ে করতে হবে। আমার ধারণা আমার অবনতির কথা কোনোভাবে মা জেনে গিয়েছিল। আর বাঙালি মানুষের প্রধান অস্ত্র ছেলে মেয়ে বিপদে গেলে বিয়ে দেওয়া। তাদের ধারণা বিয়ে হলে সব কিছু ঠিক হয়ে যাবে। মা যখন জানতে পারলো যে তুই আমাকে পছন্দ করিস, মাও এই সুযোগটা লুফে নিল। তার বিপদগামী ছেলেকে ঘর কোনো করতে রাতারাতি তোকে আমার বউ বানিয়ে দিল। ভাবলো ঘরে বউ এলে যদি আমার মতি ফেরে। মায়ের ধারণা সত্যি হয়েছিল কিনা আমার জানা নেই। তবে তোকে বিয়ে করার পর আমি আর কখনো ওইসব খারাপ জায়গায় যাইনি। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই বড় করে দম ছাড়ল তনু। হাতের জ্বলন্ত সিগারেটটা পুড়তে পুড়তে একটুখানি হয়ে গেছে। মিষ্টি কেঁদে দিল, ফুপিয়ে উঠে বলল, জেঠি এত বড় প্রতারণা আমার সাথে করতে পারলো? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।